সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন হয়তোবা সাকিব আল হাসান। চলতি বছরে একের পর এক দুঃসংবাদ পেয়ে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টেস্ট ও টি-20 ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। তবে এখনও ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন তিনি। যদিও বর্তমান পরিস্থিতির কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেনি মিরপুরে। এরপর ওয়ানডে ম্যাচও খেলতে পারবেন কিনা সেই শঙ্কায় রয়েছেন তিনি। আর এরই মধ্যে আরও এক দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে ওয়ানডে র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দিয়েছে আইসিসি। বুধবার সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশের পরই দেখা গেছে এমনটা। যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব? কেন সাকিব আল হাসানকে হঠাৎ করে আইসিসি র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দিল? আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার টানা 12 মাস ওয়ানডে বা টি-20 না খেললে তাকে আইসিসি র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। অন্যদিকে টেস্টের ক্ষেত্রে 15 মাস মাঠের বাইরে থাকলে বাদ পড়ে র্যাঙ্কিং থেকে। আর এই নিয়মের মধ্যেই পড়ে গেছেন সাকিব আল হাসানের নাম। সাকিব আল হাসান সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন 1 বছর আগে। 2023 সালের 6 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন তিনি, যে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট নিয়েছিল বেশ সমালোচনায়। আর এরপর বাংলাদেশ একমাত্র সাকিব আল হাসানের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন। তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে